মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল চলে এসেছি লুচি ভাজা। দেখো ময়দা মেখে লুচি বেলে একদম চলে গেছি, তেল বসিয়ে একটা লেচি ছেড়ে দিয়েছি। আর লুচিটাও দেখো আস্তে আস্তে ফুটছে। তেলটা না যখন ধোঁয়া উঠবে তখন লুচি খোলাটা বেশ ফুটে। আর তারপরে ময়াম দেওয়াটার ওপরেও লুচিটা ফোলে, আবার বেলার ওপরে লুচিটা ফোলে। চলো দেখতে থাকো। আজকে লুচি, সকাল সকাল লুচি আর বেগুন ভাজা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করব। দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, লুচি বেগুন ভাজা এবার যাচ্ছে। এবার অবন্তিকা খাবে। লুচি বেগুন ভাজা। এই নাও অবন্তিকা, যতগুলো পারো খাও, বাকি আমি আছি, আমি খেয়ে নেবো তোমার সাথে। আর ওই দেখো, ও বাবা অন্ধকার হচ্ছে। এই যে বৌমুনি লুচি নিয়ে বসে পড়েছে, দুখানা লুচি, তার সাথে কি নিয়েছ? বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে আবার তেলের মধ্যে ভেজে নিল। দেখা, তেলে ভাজা লঙ্কাটাকে দেখা। এই দেখো ভেজে নিয়েছে, খাও। এই কি গো, তুমি একটুখানি ওঠো না, ওঠো তো খেয়ে নাও তুমি। এই লুচিটা কিরম হয়েছে, নরম হয়েছে না মরমরে? আমি ঘি দিয়ে ময়ম দিয়েছি, এটা ঘি দিয়ে ময়ম দিলে না খেতে বেশ ভালো লাগে। অবন্তিকা তুমি বলো, খেয়ে বলো কেমন হয়েছে, নরম হয়েছে? ঘি দিয়ে ময়ম দিয়েছি, চিনি নুন আর ঘি, ভালো হয়েছে। আজ এই যে ব্রেকফাস্টের ভিডিও, আমিও খাবো। হ্যাঁ ভালো হচ্ছে। তুমি কি নিয়েছো? বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ, চিচিঙ্গা ভাজা নিতে পারো, আছে যদি লাগে কারোর। ঠিক আছে, চিচিঙ্গা ভাজাটা নিতে পারো। লুচি শুধু খেতে খুব ভালো লাগে, লুচি ভীষণ ভালো লাগে। হুম, না খাবে না। কি অবন্তিকা কিছু বলো, সামনের দিকে তাকিয়ে দেখো, কিছুই বলে না, শুধু খেয়েই যাচ্ছে। হ্যাঁ, একটু হাত ফাত নাড়িয়ে ফাড়িয়ে বল। আমি বলবো তারপরে কি রে, তুই বল, হাত ফাত নাড়িয়ে ঠাড়িয়ে বল। ওইরকম করে দেখালে হবে না, ভালো করে দেখাতে। চল, কে বলেছে? হ্যাঁ, আমি সবটাই করেছি। বাবা বাবা বাজার করতেই দেখছিস না, কুটে বা বেটে কি করছে। চলো এবার আমি খাবো। চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। কি সুন্দর তোমাদেরকে দেখিয়েছি। আমাদের এখানে পায়রাগুলো যে কোত্থেকে আসে, সেই পায়রাগুলোকে দেখবে তোমরা, কত সুন্দর। আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর মাছটাও আমি ছেড়ে দিলাম। সব মাছগুলোই আমি ছেড়ে দেবো। কুমড়ো আলুর ঝোল চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে। এখন তো খুব গরম পড়েছে, এই গরমে কিন্তু হালকা ফুলকা খাবার খেতে খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? এই দেখো কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে আমার, খুব বেশি তেল দেবো না। আর এখানে এই যে মশলাটার কথা বললাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হবে, একটু জল দিয়ে দিয়ে ভাজবো। এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছি, এই যে। আর এখানে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে সিদ্ধ করে তারপর চিংড়ি মাছটা দেবো, দিয়ে একটু দেখো তেজপাতাটা পড়ে গেল। আর একটু গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা দেবো, দিলে আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে যাবে। মশলা দিয়ে কষানো হয়ে গেল, কি সুন্দর কালারটা এসেছে। এবার হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। বাকি কাজটা আমি সেরে নেব। আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা দেখো গরম মশলা দিয়ে দিলাম। আর এখন আমি চিংড়ি মাছ ভাজাটা এখানে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে একটা ঝোল
আজকে আমাদের লাঞ্চে অসাধারণ হবে খাওয়াটা। আর কী কী রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পুঁই শাকে চচ্চড়ি করে রেখেছি কুমড়ো আলু দিয়ে। এখানে একটু লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু, পাতিলেবু আছে। আর এটা একটা ভাজা, বিনস, গাজর আছে, আর মাশরুম দিয়ে ভাজা করে রেখেছি। আর এটা চিংড়ি মাছটা তোমাদের সাথে শেয়ার করেছি। চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর এটা হচ্ছে তড়কা করে রেখেছি, ডিম তড়কা।